মাদকের সুবলে বিপর্যস্ত লাহিড়ীকান্দা, গোড়ারকান্দা ও নবাবপুর কবে মিলবে মুক্তি? জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার ৮ নং বাঁশছড়া ইউনিয়ন এবং ৯ নং রানাগাছা ইউনিয়নের লাহিড়ীকান্দা, গোড়ারকান্দা ও নবাবপুর গ্রামে দিন দিন মাদক সেবন ও জুয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, লাহিড়ীকান্দা বাজার এলাকায় মোহাম্মদ পারভেজ, যার বাড়ি ময়নাবাড়ির পাশে, তিনি এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন এলাকাবাসী। কিছুদিন আগে পুলিশ তাকে আটক করলেও পরে তিনি জামিনে মুক্ত হয়ে আসেন। গোড়ারকান্দা শিমুলনগর এলাকার মাসুদ নামে এক যুবকের বিরুদ্ধে গাঁজা, ইয়াবা সেবনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তার বড় ভাই একইভাবে মাদক সেবনের সঙ্গে জড়িত। নবাবপুর গ্রামে হামিদুরের ছেলে সেলিমের বিরুদ্ধেও গোপনে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগ রয়েছে। লাহিড়ীকান্দা গ্রামের সুবাহানের ছেলে সাকিব এবং নবাবপুর গ্রামের সালামের ছেলে নাহিদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এদের বিষয়ে অনেকে অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ কখনো চোখে পড়ে না। এছাড়া লাহিড়ীকান্দা বাজারের ময়না বাড়ির পাশে ইউসুফের বিরুদ্ধেও বড় ধরনের মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। নবাবপুর মধ্যপাড়ায় ইয়াকুবের ছেলে পাপুলের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে গাঁজা ও বিভিন্ন ধরনের নেশা জাতীয় বড়ি সেবনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি এখনো গোপনে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এদিকে ৮ নং বাঁশছড়া ইউনিয়নের লাহিড়ীকান্দার বেলবেলিয়া ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি আক্তারের বাড়ির সামনে প্রায় প্রতিদিন রাতে জুয়ার আসর বসে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে রাতের বেলায় বিভিন্ন স্থানে মাদক সেবনের ঘটনাও বাড়ছে বলে এলাকাবাসীর দাবি। প্রশ্ন একটাই, এভাবে কি আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাবে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে লতিফ, দাপনেশ্বরের লতিফ। লতিফ, তোমার বাবার নাম জানি কি? রহিমউদ্দিন।